মথি ৩ অধ্যায়। সেই সময় বাপ্তিস্মদাতা যোহন এসে জিহুদিয়ার প্রান্তর এলাকায় প্রচার করতে লাগলেন। তিনি বললেন, তোমরা মন ফেরাও, দেখো স্বর্গ রাজ্য এসে পড়ল। এই যোহনের বিষয়েই ভাববাদী যিশাইও বলেছিলেন, প্রান্তরে এক উচ্চ রব শোনা যাচ্ছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, যে পথ দিয়ে তিনি যাবেন তা সমান করো। যোহন উটের লোমের তৈরি পোশাক পরতেন, কোমরে চামড়ার বেল্ট বাঁধতেন। পঙ্গপাল ও বনমধু ছিল তার খাদ্য। জেরুসালেম, সমস্ত জিহুদিয়া ও জর্দনের আশপাশের অঞ্চলের লোকেরা প্রান্তরে তাঁর কাছে আসতে লাগলো। তারা এসে নিজেদের পাপ স্বীকার করত, আর তিনি তাদের জর্দন নদীতে বাপ্তাইজ করতেন। যোহন যখন দেখলেন যে অনেক ফরিসি ও সদ্দুকী তাঁর কাছে বাপ্তিস্মের জন্য আসছে, তখন তিনি তাদের বললেন, তোমরা সাপের বাচ্চারা, ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে নিষ্কৃতি পাবার জন্য কে তোমাদের চেতনা দিল? তোমরা কাজে দেখাও, যাতে বোঝা যায় যে তোমরা সত্যিই মন ফিরিয়েছো। আর নিজেরা মনে মনে কথা চিন্তা করে গর্ব করো না যে আমাদের পিতৃপুরুষ আব্রাহাম। আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলিকেও আব্রাহামের সন্তানে পরিণত করতে পারেন। প্রতিটি গাছের গোড়াতে কুড়ুল লাগানোই আছে, আর যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তোমরা মন ফিরিয়েছ বলে আমি তোমাদের জলে বাপ্তাইজ করছি। আমার পরে একজন আসছেন, যিনি আমার থেকে মহান। তাঁর জুতো জোড়া বইবার যোগ্য আমি নই। তিনি পবিত্র আত্মায় ও আগুনে তোমাদের বাপ্তাইজ করবেন। তাঁর কুলা তাঁর হাতেই আছে, তাঁর খামার তিনি পরিষ্কার করবেন। তিনি তাঁর গম গোলায় তুলবেন, কিন্তু যে আগুন কখনো নেভে না, সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন। সেই সময় যিশু গালিল থেকে জর্দন নদীর ধারে এলেন। তিনি যোহনের কাছে বাপ্তিস্মের জন্য এগিয়ে গেলেন, কিন্তু যোহন তাকে বাধা দিতে চেষ্টা করলেন। যোহন বললেন, আমারই বরং আপনার কাছে বাপ্তাইজ হওয়া উচিত, আর আপনি কিনা আমার কাছে এসেছেন। এর উত্তরে যিশু তাকে বললেন, এখন এই রকমই হতে দাও, কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তখন যোহন যিশুকে বাপ্তাইজ করতে রাজি হলেন। যিশু বাপ্তাইজিত হয়ে জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে তাঁর সামনে আকাশ খুলে গেল, আর তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপতের মতো নেমে তার উপরে আসছেন। স্বর্গ থেকে একটি স্বর শোনা গেল। সেই স্বর বলল, এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি অত্যন্ত প্রীত।